নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের ইংলিশ বিষয়ে সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে, তার কিন্তু উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো তোমরা ঝটপট খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি লিখে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও বন্ধুরা। তো উত্তরগুলো তোমরা লিখে নেবার আগে অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও। তো অ্যাক্টিভিটি 1, 2, 3 তিনটে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নের মান দেখো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে 6, 4 এবং 10, অর্থাৎ টোটাল তোমাদের 20 নম্বরের প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এর আনসারগুলো আগে করে নেব। তো চলো বন্ধুরা, আনসারগুলো আমরা ঝটপট করে নিই। তো বন্ধুরা, অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নের উত্তরগুলি তোমরা করে নাও। তো তোমাদের যেটা বলেছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা পুরো প্যাসেজটা পড়ে নেব। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands upon thousands of days filled from one end to other with rain. হাজার হাজার দিনে হাজার হাজার বৃষ্টিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভরা। তারপর কি বলেছে? দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গুশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। অর্থাৎ কি বলেছে? দিনগুলি জলের প্রবাহ এবং অবিরাম বর্ষণে ভরা ছিল। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। কি বলেছে? প্রবল ঝড়ের কারণে দ্বীপগুলির ওপর জোয়ারের ঢেউ এসেছিল। তারপরে দেখো কি বলেছে, কি বলা হয়েছে। তারপরে দেখো, এ 1000 ফরেস্ট ক্রাস্ড আন্ডার দ্য রেন হ্যাড গ্রোন আপ এ 1000 টাইম টু বি ক্রাস্ড এগেইন। তারপরে কি বলেছে? বৃষ্টির নিচে চূর্ণ করা 1000 বন আবার চূর্ণ করার জন্য 1000 বার বড় হয়ে গিয়েছিল। তারপরে দেখো নেক্সট কি বলা হয়েছে, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। অর্থাৎ শুক্র গ্রহে চিরকালের জন্য এইটিই ছিল জীবনযাত্রা। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উমেন হু কেম বাই রকেট ফ্রম আর্থ। অর্থাৎ এখানে ছিল পৃথিবী থেকে রকেটে আসা পুরুষ ও মহিলাদের অন্তর্গত শিশুদের স্কুল। তারা এই বৃষ্টির জগতে একটি সভ্যতা স্থাপন করেছে, যেটা বলা হয়েছে। দেখো, দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। অর্থাৎ সুন্দরভাবে কিন্তু এটা তোমাদের প্যাসেজটা পড়া হয়ে গেল। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরে নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 1-এ যে প্রশ্নটা করা হয়েছে, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। তো তোমাদের যেটা বলা হয়েছে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস, অর্থাৎ 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো তোমরা দেখতে পেয়েছো যে মেন অ্যান্ড উমেন হু কেম ফ্রম আর্থ হ্যাড সেট হবে। এটা কিন্তু বন্ধুরা ডেট নয়, এটা কিন্তু তোমাদের সেট হবে। ঠিক আছে, তোমরা সেট করবে এটা। সেট আপ এ সিভিলাইজেশন ইন উইনার্স উইচ ইন, এটা কিন্তু তোমাদের উইনার্স নয় বন্ধুরা, স্পেলিং মিস্টেকের জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কিন্তু ভেনাস হবে, ভেনাস। ঠিক আছে, অর্থাৎ কোথায়? শুক্র গ্রহ। উইচ ইজ এ ওয়ার্ল্ড অফ incessant rainfall. The forest collapsed because of continuous rainfall. The way of life in Venus always witness rainfall and darkness. তো দু একটা জায়গায় তোমাদের ভুল রয়েছে, সেগুলো তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, হু সেট আপ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। ঠিক আছে, তো তারপরে দেখো, মেন অ্যান্ড উমেন হু ল্যান্ডেড ইন ভেনাস ফ্রম আর্থ বাই রকেট স্টেট অফ আওয়ার সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। তো আশা করছি তোমরা সকলে অ্যান্সারগুলো লিখে নিয়েছো। তো বন্ধুরা, এরপরে আমরা অ্যাক্টিভিটি 2-এর উত্তরগুলো করে নেব। চলো, তো ডুয়াস ডাইরেক্টে প্রথমে প্রশ্ন দেখো, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম। তো এটাকে কম্পাউন্ডে করতে বলেছে, তো উত্তরটা করে নাও। দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, এর উত্তর হয়ে যাবে। তারপরে নেক্সট দেখো, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেভ দ্য প্লেস, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। তো এটার উত্তর তোমরা লিখে নাও, বিং ভেরি সরি হি লেভ দ্য প্লেস। অর্থাৎ এখানে তোমাদের বিটা কিন্তু ছোটো হাতে লেখা রয়েছে, এটা কিন্তু তোমরা ক্যাপিটাল করে নেবে। বিংটা তোমরা বিটা কিন্তু ক্যাপিটালে করবে। তারপর নেক্সট দেখো, 3 নম্বরে যেটা বলেছে, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল। তো এটাকে কমপ্লেক্সে করতে হবে। তো এই উত্তরটা করে নেবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। এখানে হিটা কিন্তু ভুল রয়েছে বন্ধুরা, টাইপিং মিস্টেকের জন্য আমি সরি বলছি তোমাদেরকে। তো এখানে হিটা কিন্তু তোমরা ইউ লিখবে। ঠিক আছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ, হির জায়গায় তোমরা ইউ লিখবে, ইউ উইল ফেল। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। তো
তো এখানে তোমাদের সিম্পল সেন্টেন্সে করতে হবে। তো উত্তরটা লিখে নাও। আবারও কিন্তু তোমাদের এখানে কিন্তু ক্যাপিটালে এইচ লিখবে, হি ওয়াজ টু ট্রাই টু ওয়াক। তো তোমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এখানে টোটাল 4টে প্রশ্ন দিয়েছিল, তোমাদের 4টে প্রশ্নের উত্তর এখানে হয়ে গেল। তো এরপরে দেখো অ্যাক্টিভিটি 3তে কী বলা হচ্ছে, তোমাদের লাস্ট প্রশ্ন, ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিক্রুটমেন্ট। ঠিক আছে, রাইট এ লেটার টু ইয়ার হেডমিস্ট্রেস অথবা হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট। অর্থাৎ তোমার বাবা কোনো কাজের জন্য বা জবের জন্য কোনো অন্য ডিস্ট্রিক্টে যেতে হচ্ছে তাকে, বা শিফট হতে হচ্ছে, স্থানান্তরিত হতে হচ্ছে, যে কারণে তোমাকে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে। তো খুব সহজ, চলো বন্ধুরা আমরা করে নেব। তো প্রথমে দেখো লিখবে বাঁদিকে উপরে টু হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তোমরা লিখবে, তারপর নিজে স্কুলের নাম নিচে লিখবে, সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। ঠিক আছে বন্ধুরা, ট্রান্সফার সার্টিফিকেট। তো ট্রান্সফার বানানটা তোমাদের এখানে কিন্তু আবারও টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা ট্রান্সফার সার্টিফিকেট বানানটা কিন্তু এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, তো তারপর লিখবে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন অফ স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল ক্লাস 9 সেকশন এ, রোল নম্বর তোমাদের যা রয়েছে, সিজন যেটা রয়েছে তোমরা লিখে দেবে। আই কুড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। রিসেন্টলি হি হ্যাড বিন ট্রান্সফার্ড ফ্রম সাউথ 24 পরগনা টু মালদা ডিস্ট্রিক্ট। My family will be shifted there soon. As a result, it is possible for me to continue my study in your reputed school. So I need a transfer certificate to get myself admitted into a school in Malda district. Under these circumstances, I hope you will be kind enough to issue me a transfer certificate. তো বন্ধুরা এইটুকুই তোমাদের লিখতে হবে। তারপরে নিচে তোমার এখানে লিখবে যে ইয়োর অবিডিয়েন্টলি। ঠিক আছে, এভাবে লিখবে, দিয়ে তোমাদের নিজের নাম বা যেগুলো তোমাদের রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সেগুলো লিখে দিতে হবে নিচে। তো এখানে তোমাদের সমস্ত ঠিকানার নাম সমস্ত লিখবে। তো আশা করছি তোমাদের সকলেরই এটা লেখা হয়ে গিয়েছে। তো এরপরে কিন্তু আমরা তোমাদের জন্য সমস্ত যাবতীয় যে তোমাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসবো। অলরেডি কিন্তু আমি বাংলা এবং ইতিহাসের করে দিয়েছি, তো যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা হয়তো করে নিয়েছো অনেকেই। তো যাই হোক, এটাই ছিল আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ কোশ্চেন, এবং এরপরে আমরা সেকেন্ড সিরিজ যে আজকে কিন্তু কভার করলাম, এরপরে আমরা কিন্তু তোমাদের ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশের সেটাও কিন্তু আমরা খুব শীঘ্রই আনবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে।